আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স ভাইয়া আপুরা, কেমন আছো তোমরা? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও তোমাদের দোয়া ভালো আছি। এই তো সকাল 6:30 বাজে আমরা বেরিয়ে পড়লাম শিক্ষা সফরের উদ্দেশ্যে। অলরেডি চলে আসলাম। তো বন্ধুরা, আমরা এবার সুন্দর একটা জায়গায় যাচ্ছি, যে জায়গাটা নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে, আর বিশেষ করে এবছর আরও বেশি। তো যাই হোক, আমরা যাচ্ছি হলো কুমিল্লা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে, চট্টগ্রাম ডিসি পার্ক। তো বন্ধুরা, তোমাদেরকে নিয়ে আমরাও যাচ্ছি, চলো যাই। তো যাই হোক বন্ধুরা, যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। আমাদের গাড়িটা ছাড়ার কথা ছিল 7টায়, তো যে কোনো কারণবশত আমাদের গাড়িটা 8টা সাড়ে 8টার দিকে ছেড়েছে, যার কারণে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা গাড়ি কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি। তো একটু এখন এই তো বন্ধুরা, তোমরা দেখে নিলে তো পুরো গাড়িটা যেন ওদের দখলে ছিল। যাই হোক, ওরা খুব এনজয় করেছে, খুবই মজা করেছে। তো এবারে জার্নিটা একটু ব্যতিক্রমধর্মী ছিল। তো ওরাও বললো যে আমাদের কাছেও খুবই ভালো লাগছিল এবারে জার্নিটা। তো যাই হোক বন্ধুরা, আজকের জার্নিতে আমি বলে দেবো তোমরা কীভাবে ডিসি পার্ক যাবে, সেখানে প্রবেশ মূল্য কত, এবং যেতে ভিতরের যে রাইডসগুলো আছে সেগুলো মানে ফি কত, তারপরে কি কি দেখতে পাবে, সবগুলো ডিটেলস এই ভিডিওতে আমি বলে দেবো। ফার্স্ট টু লাস্ট তোমরা স্কিপ না করে অবশ্যই দেখে নেবে।
বন্ধুরা, এরই মাঝে কথা বলতে বলতে আমরা চলে আসলাম কিন্তু চট্টগ্রাম ডিসি পার্কে গেটে। তো এই তো একটু দূরে আমাদের গাড়িটা পার্কিং করেছিল, আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। তো যাই হোক, ডিসি পার্ক যেতে হলে কিভাবে যেতে হবে সামান্য একটু ইনফরমেশন তোমাদেরকে আমি যতটুকু জানি তাই বলে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি নিজস্ব গাড়িতে আসতে চাও তাহলে তো খুব ভালো, একদম ডাইরেক্টলি তোমরা চলে যেতে পারবে চট্টগ্রাম, গিয়ে তারপরে ডিসি পার্ক। যাই হোক, আর যদি তোমরা মানে বাসে করে যাও তাহলে সেখানে যারা যাবে লোকাল বাসে করে, তারপরে লোকাল বাসে করে তোমরা ডাইরেক্ট দূর থেকে গেলে চট্টগ্রাম সোজা চলে যাবে। তো চট্টগ্রাম থেকে মানে চট্টগ্রাম অর্থাৎ যে ওইখানে যে একে খান বা অলঙ্কার রোড, সেখানে যে তোমরা থামবে। তো সেখান থেকে তোমরা 7 নম্বর বা 8 নম্বর বাস পেয়ে যাবে তো ফৌজদারহাটের। তো সেখানে ফৌজদারহাট গিয়ে নামবে, আর জনপ্রতি ভাড়া পড়বে তোমাদের 10 টাকা করে। আর ফৌজদারহাট থেকে ডিসি পার্ক গেটে যেতে যে কোনো অটো সিএনজি করে তোমরা যেতে পারবে, বললেই হবে। ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা করে। তো এই ছিল আমাদের ইনফরমেশান। তো এই ইনফরমেশানটা পেলে তোমরা কিন্তু অতি সহজে আসতে পারবে। তো অলরেডি আমরা কিন্তু টিকিট কালেক্ট করতেছি এখানে টিকিটের প্রবেশ মূল্য ছিল 30 টাকা করে। তো আমরা সবাই ছাত্রছাত্রীদেরকে নিয়ে অপেক্ষা করতেছি। আর ওইদিকে টিকিট কাউন্টারে গেছেন আমাদের বশির আহমেদ স্যার এবং হানিফ স্যার। তো তারা টিকিট সংগ্রহ করে আনতেছেন। তো যাই হোক বন্ধুরা, এই ছিল এখানের আর ভিতরে যে রাইডসগুলো আছে তা মানে আমি বলে দেব, তোমরা পুরো ভিডিওটি জুড়ে থাকো। আর যারা এখনও একটি লাইক দেননি প্লিজ মনে করে একটি লাইক দিবে, বেশি বেশি করে শেয়ার করে দিবে আজকের ভিডিওটা। তো বন্ধুরা, এখানে অবাক করে আরও একটি কথা বলছি তোমাদের। কথাটা হলো যে এক সময় এই ডিসি পার্ক জায়গাটি ছিল শুকতারা নামে পরিচিত, অর্থাৎ শুকতারা পার্ক নামে পরিচিত ছিল। আর যেখানে চলতো এখানে মাদক আড্ডা থেকে শুরু করে অনেক বাজে আড্ডা চলতো, যা অশালীন কাজ চলতো এখানে এই শুকতারা পার্কে। তো বর্তমান অর্থাৎ চট্টগ্রাম জেলা প্রশাসক এই জায়গাটিকে পরিবর্তন করে এর চেহারা পুরো পাল্টে দিয়েছেন, যা বর্তমানে ডিসি পার্ক নামে খুব আলোড়ন সৃষ্টি করেছে বা চতুর্দিকে খুবই আলোড়ন পড়েছে। পূর্বে শুকতারা পার্কে যারা মানে আসতেন, তারা যদি বর্তমান অবস্থাটা দেখেন এবং আসেন, তারা অবশ্যই আসলে চমকে যাবেন, হয়তো এসেছেন অনেকে। যাই হোক বন্ধুরা, এখন এই অবস্থাটা খুবই সুন্দর। তাই আমি বলবো চট্টগ্রাম জেলা প্রশাসককে এই জায়গাটি পরিবর্তন করে সুন্দর একটা চেহারা দেওয়ার জন্য, সবার জন্য এনজয়ের একটা জায়গা করে দেওয়ার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা মন মানসিকতা সৃষ্টি হওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, আমরা তো অলরেডি টিকিট হাতে পেয়ে সবাই ঢুকে পড়লাম একদম ডিসি পার্কের ভিতরে। তো এই তো বন্ধুরা, এখন আমরা সবাই ডিসি পার্কের ভিতরে। এখানে এসে দেখো বন্ধুরা কতটা ভিড়। আমাদের আসতে যেহেতু একটু লেট হয়ে গিয়েছিল, লেট হওয়ার কারণ বন্ধুরা আমরা বলি, আমাদের প্রথমে যাওয়ার কথা ছিল সীতাকুণ্ড অর্থাৎ মহামায়া লেক। তো সেখানে আমরা যে কোনো ইনিশিয়াল কারণে আসলে আমরা যেতে পারিনি। তো সেখান থেকে আমরা আবার ব্যাক করে আসতে হয়েছে। তো আমরা ডিসি পার্কের সিদ্ধান্ত কিন্তু আসলে হঠাৎ করে নিয়েছি। যাই হোক, ওইখান থেকে আসতে আসতে আমাদের প্রায় 12টা বেজে গিয়েছিল। তো যার কারণে একদম পুরো দুপুরবেলা তো লোকালয়ে ভিড় ছিল, অর্থাৎ ভ্রমণ পিপাসুদের ভিড়। দেখো বন্ধুরা কতটা ভিড় ছিল। তো এখানে দাঁড়িয়ে আমরা ভিতরে গিয়ে আমরা চিন্তা করছিলাম যে কোন দিক দিয়ে যাব, ডান দিক দিয়ে না বাঁ দিক দিয়ে। তো দুই দিক দিয়ে আসলে এখানে যাওয়া যায়, প্রথমে আমরা বুঝতে পারিনি। যাই হোক, তো আমরা একদিকে গেলেই হয়। তারপরে বন্ধুরা, তোমরা যদি আসো বাঁ দিক থেকেও যেতে পারো, বাঁ দিকে অনেক রাইডস আছে, বড়দেরও ছোটোদেরও। আর ডান দিকে ছোটদের জন্য অনেক রাইডস আছে, ছোট ছোট বাচ্চাদের জন্য। যারা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতে চাও তো তাদের জন্য খুবই সুন্দর একটি জায়গা। আর এই যে ফুলের বাগান দেখো বন্ধুরা, চতুর্দিকে কিন্তু ফুলের বাগান। অর্থাৎ এই পাশের, অর্থাৎ আমরা যে পাশে ঢুকেছি পুকুরটা, বড় পুকুরটার যে উত্তর পাড়টায়, সেই পাড়ের মধ্যে যে ফুল বাগানগুলো আছে সেগুলোর কলি এখনো ফোটেনি।
তো যাই হোক কিছুদিন পরে এগুলা দেখা যাবে। আর এখন চলছিল অর্থাৎ জানুয়ারি 25শে জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত চলছিল ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। তো তোমরা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল কর্নারটা যদি দেখতে চাও তাহলে যেতে হবে পুকুরের ওপারে, একদম মানে পশ্চিম দক্ষিণ কর্নার থেকে শুরু ফ্লাওয়ার ফেস্টিভ্যালটা। তো যাই হোক পুরো এলাকা এরিয়াটা জুড়েই কিন্তু ফ্লাওয়ার দিয়ে সাজানো। তারপরও বন্ধুরা ওইদিকে হলো ফ্লাওয়ার ফেস্টিভ্যাল রিয়েল কর্নার। তো আমরা বন্ধুরা ডান দিক থেকে গিয়েছিলাম। দেখো একপাশে হাতের ডান পাশে হলো বাগান করা, খুব সুন্দর বাগান। আর বাম পাশে হলো প্রথমেই ছিল বিভিন্ন ধরনের ফটো কর্নার, তোমরা দেখতে পাবে। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এই বাগানগুলো পার হয়ে, তারপরে এই যে বিভিন্ন ধরনের ফটো কর্নার, বিশাল বড় এক বাঁশের এবং কাঠের সাঁকো, অর্থাৎ উত্তর পাড়ের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত পুরা বিশাল একটা সাঁকো আছে। তোমরা চাইলে সেখানে হাঁটাহাঁটি করতে পারো, খুবই সুন্দর একটা সাঁকো। আর দেখো ফটো কর্নারে ভিড় আছে অনেক। তো এখানে এসে তোমরা আরও যে জিনিসটা চোখে পড়বে, বিভিন্ন স্কুল কলেজ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের তোমাদের চোখে পড়বে। তো এই ধরনের শেড অর্থাৎ চালাঘরগুলো দেওয়া আছে এবং ফুলে টব দিয়ে সাজানো, সম্পূর্ণ রিয়েল ফুল দিয়ে সাজানো। তো এগুলোর নিচে বসে আড্ডা করা যায়। আর এই যে ফটো কর্নারে সবাই ফটোশ্যুট করতেছে, আর আমরা তো যাচ্ছি। তো বন্ধুরা অনেক ভিড়ের কারণে আসলে ভিডিও শ্যুট ক্লিয়ার করা যাচ্ছে না, তোমরা আসলে কিছু মনে করো না। যদি এখানে আরও একটা ইনফরমেশন তোমাদেরকে দিই, আমি বলেছিলাম পুরো ভিডিও জুড়ে তোমাদের জন্য ইনফরমেশন থাকবে। ইনফরমেশন হলো এখানে প্রবেশ মূল্য ছিল 30 টাকা। আর এখানে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু পার্ক ওপেন থাকে, তোমরা আসতে পারো। এই যে বন্ধুরা দেখো ছোট ছোট বাচ্চাদের জন্য রাইডসগুলো, ভিতরে আরও অনেক আছে। আমি তো আসলে ভিড়ের কারণে এতটা দেখাতে পারছি না। যাই হোক আমাদের যেহেতু দেরি হয়ে গেছে, আমরা যেহেতু আরও একটা জায়গায় যাব, যার কারণে আমরা একটু তাড়াতাড়ি করতেছি। তাড়াতাড়ি বলতে আমাদেরকে টাইম দেওয়া হয়েছে 12টা 50-এ, যেন আমরা এই গেটের সামনে আবার এসে সবাই হাজির হই। যে যেখানেই থাকি না কেন সবাই একসাথে আবার জড়ো হব। তো এই তো বন্ধুরা এখানে যে গাছগুলো দেখো, এখানে থ্যাঙ্কস লেখা আছে। তো বড় করে একটা মরা নয়, এখন গাছের পাতাগুলো জড়ে গেছে, খুবই সুন্দর। আর এই পাশে যে বাকি গাছগুলো, এগুলোতে দেখো বেতের জুড়ি টানিয়ে এগুলোতে লাইটিং করা হয়েছে। আর রাতের বেলা এর দৃশ্যগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে। তো বন্ধুরা আমি আরও একটা কথা বলবো, সেটা হলো তোমরা যদি ভিডিও শ্যুট করার জন্য আসতে চাও তাহলে অবশ্যই সকালটাই বেস্ট। তোমরা যদি 10টার আগে এসে পৌঁছে যাও আর গেট খোলার সাথে সাথে ঢুকে পড়ো, এতে করে তোমরা ভিডিও শ্যুট করতে পারবে খুব আরামভাবে। আমাদের মিস্টেক হওয়ার কারণে কিন্তু আমরা ভিড়ের মধ্যে পড়ে গেলাম। তো এই তো বন্ধুরা এখানে নৌকা চড়া যায়। এখানে রাইডারে চললে নৌকার কত করে? একজন 50 টাকা করে, এক বোট 200 টাকা, এক বোটে 4 জন। ওই 4 জন উঠলে 200 টাকা আর একজনে 50। সময় কতক্ষণ? 15 মিনিট। 15 মিনিট। মহামেলাকে দেয় 1 ঘন্টা। 200 টাকা বলে হতো। এক বোট 200 টাকা। এই তো বন্ধুরা তোমরা শুনে নিলে, এখানে নৌকা পাড়া জনপ্রতি হলো 50 টাকা করে মাত্র 15 মিনিটের জন্য। আর একটা নৌকা 4 জন করে যাওয়া যায়, 200 টাকা ভাড়া। তো এই যে দেখো বন্ধুরা এখান থেকে শুরু হয়েছে আরও সুন্দর সুন্দর ফ্লাওয়ারের যে টবগুলো, দেখো কিভাবে সাজিয়ে রেখেছে। প্রত্যেকটার মধ্যে নেম প্লেট দেওয়া আছে, খুব সুন্দর। আর প্রতিটা ফুলই আসলে খুবই সুন্দর এবং রিয়েল। আর এই ফুলগুলোর নাম আসলে সবগুলো আমার অজানা বন্ধুরা, আসলে সত্যি আমি এগুলোর নাম জানি না। এখন এই তো চলে আসলাম একদম পুকুরের পশ্চিম পাড়ে। তো পশ্চিম পাড় থেকে ভিউটা দেখো পুকুরের, কতটা বড় ছিল পুকুরটা। তো বন্ধুরা তোমরা যারা এখনও আসোনি তারা এই ইনফরমেশন দেখে আসতে পারো। আর যারা চেনো তাহলে তো অনেক ভালো। আর লোকাল বাচ্চা আসলে কিভাবে আসতে হবে তা তো আমি বলেই দিলাম। তোমরা ডাইরেক্ট যেখান থেকে আসো না কেন, যে জেলা থেকে আসো না কেন, সোজা চট্টগ্রাম আসতে হবে। চট্টগ্রাম থেকে ফৌজদারহাট থেকে ডিসি পার্ক যদি ভেঙে আসো। আর নিজস্ব গাড়িতে আসলে তো আরও অনেক ভালো।
যাই হোক বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সামনের দিকে, অর্থাৎ ফ্লাওয়ার ফেস্টিভ্যাল যেখানে হয়ে গিয়েছে। দুঃখিত, কারণ আমরা যেদিন আসছিলাম 24শে ফেব্রুয়ারি আমরা সেখানে হাঁটাহাঁটি করছি, কিন্তু 23শে ফেব্রুয়ারি কিন্তু অলরেডি ফ্লাওয়ার ফেস্টিভ্যাল মানে শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে আরও একটা প্লেস বন্ধুরা, দেখো এখানে ফুলের সমারোহ আছে অনেক, কিন্তু তার পেছনে দেখো বিশাল মাঠ আছে। সেই মাঠে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, বই মেলা থেকে বিভিন্ন ধরনের মেলার আয়োজন করা হয়। প্রতিটা মানে সিজনে কিন্তু মেলা এখানে অনুষ্ঠিত হয়। তো যাই হোক বন্ধুরা, কিছুদিন আগে এখানে বসন্ত উৎসব হয়ে গেছে। এখনও চলছে কার্যক্রম। এখানে আমাদের স্কুলের বাচ্চারা এখানে কিছু ফটোশ্যুট নিচ্ছে, স্যাররা এতে সাহায্য করেছেন। এই যে আমার 8ম শ্রেণীর ছাত্রীরা। তো এই তো বন্ধুরা, পেছনে কিন্তু কাজ অলরেডি চলতেছে। আমি তোমাদেরকে একটু পরে জুম করে দেখাবো এখানে কিসের কাজ চলতেছে। আর এখানে ব্যবস্থা মানে বসার ব্যবস্থা সব কিছু খুবই সুন্দর। এই যে এখানে ছেলেরা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। এটা অনুষ্ঠানটা হবে 27 তারিখ, বন্ধু উৎসব। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে, নাটক, গান এইসব চলবে। তো যাই হোক, একদিন পরপরই কিন্তু এখানে একটা অনুষ্ঠান হয়ে থাকে। তোমরা যদি ইনফরমেশনটা জেনে আসো তাহলে তোমরা অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারবে। আমরা যদিও আজকে কোনো একটা অনুষ্ঠান পাইনি, তবে হ্যাঁ খুবই সুন্দর। এই যে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল এখান কর্নার, এখান থেকে শুরু। দেখো বন্ধুরা, তোমরা এখন এনজয় করো। প্রত্যেকটা ফুলের মধ্যে কিন্তু নেম প্লেট দেওয়া আছে, আর এখানে বলা আছে ফুল ধরা যাবে না, ছেঁড়া যাবে না, তাহলে জরিমানা করা হবে। ফটোশ্যুট করা যাবে ইচ্ছে মতো। দেখো, দেখলে ছবি তোলা যায় না। রাস্তা দিকে চলবে, ফুলের বাউন্ডারিতে ঢোকা নিষেধ, ফুলের বাউন্ডারিতে ঢোকা নিষেধ, ছবি রাস্তা দিকে চলবেন। ফুল থেকে দূরে থাকুন, ফুল ছিঁড়লে জরিমানা করা হবে। বড় একটা গিটার দেখো, এটা কিন্তু লাইটিং করা, রাতের বেলা এটা জ্বলে ওঠে, কিন্তু সম্পূর্ণ রিয়েল ফুল। তো এই তো বন্ধুরা, তোমরা দেখে নিলে পুরো বাগানটা। এখানে যে শুধু ফুলের বাগান তা কিন্তু নয়, ডিসি পার্কে এসে তোমরা যে জিনিসগুলো উপভোগ করবে তা এক নজরে আমি আবার। এখন তোমরা ড্রোন ক্যামেরা মানে ড্রোন ভিডিওটা এনজয় করো। রঙ্গিলা বড়ই তুই রঙ্গিলা রে, তোর রূপের আগুনে হৃদয়ে পড়ে। শোনরে সুজন আমি বলি যে তোরে, চাঁদ ভেবে আগুন নিয়ে খেলিস না রে। তোর রূপের ঝলক
পলকে, তোর রূপের ঝলকে মন নিল পলকে, তোর ছাড়া এখন আমি বাঁচি কি করে। শোনরে সুজন আমি বলি যে তোরে, চাঁদ ভেবে আগুন নিয়ে খেলিস না রে। মন ভরা ফাগুনে এই রূপের আগুনে, মন ভরা ফাগুনে এই রূপের আগুনে, পুড়ে ছাই হবে তুই থাক রে দূরে। বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো ড্রোন ক্যামেরার দৃশ্যটা? দেখলে তো কতটা সুন্দর এই ডিসি পার্কের পুরো রূপটা। তো বন্ধুরা, এখানে এসে তোমরা যা উপভোগ করতে পারবে তা হলো ফুলের সমারোহ, ফুলের রাজ্যে তোমরা হারিয়ে যেতে পারবে। তাছাড়া তোমরা যদি ইনফরমেশন নিয়ে আসো, বিভিন্ন ধরনের প্রদর্শনী, অর্থাৎ এখানে গানের অনুষ্ঠান হয়। তারপরে আরও এখানে নৌকা প্রদর্শনী, এই যে এখন আমি দাঁড়িয়ে আছি সামনে নৌকা প্রদর্শনীর সামনে, 1000 বছরের ঐতিহ্যবাহী নৌকা প্রদর্শনী। দেখো এটা লোকটা কতটা সুন্দর, আর জাস্ট উপরের অংশটা খুবই সুন্দর লাগছিল আমার কাছে। তোমাদের কাছেও ভালো লাগবে আমার বিশ্বাস। তো এই তো এখানে এগুলো এসে কিন্তু তোমরা উপভোগ করতে পারবে। তো তাছাড়া এখানে আরও একটা ইনফরমেশন হলো, এখানে দোকানপাটের বসার প্লেস আছে, সম্পূর্ণ খুবই সুন্দর সুন্দর জায়গা আছে। তো এখানে খাবার দাবারের মধ্যে পাওয়া যায় তিহারি, বিরিয়ানি থেকে শুরু করে, তারপরে সমোসা, সিঙ্গাড়া, তারপরে বিভিন্ন ধরনের পিঠার আইটেম, তারপরে পাওয়া যায় ফুচকা, চটপটি, চা, কফি, তারপরে এইসবের ব্যবস্থা আছে, অর্থাৎ খাবার দাবারের মোট ব্যবস্থা আছে। এগুলো টেনশনই করতে হবে না। আর খাবারের দাম একদমই সঠিক মূল্যে এখানে বিক্রি করা হচ্ছে, দেখলাম আমরা। যাই হোক, এখানে বাথরুমের ব্যবস্থা আছে পর্যাপ্ত, বাহিরে যেতে হয় না। 2 সাইডে, অর্থাৎ প্রথমে ঢুকতে গেটে দিয়ে 2 সাইডে কিন্তু বাথরুমের ব্যবস্থা আছে। তাছাড়া নামাজের ব্যবস্থা আছে এখানে, যারা নামাজ পড়েন তারা নামাজ পড়ে নিতে পারেন। গোসলের ব্যবস্থা আছে, সারাদিন যদি কাটিয়ে যান তারপরে আপনারা গোসল, নামাজ সব কিছু, খাবার দাবার সব সেরে নিতে পারবেন, অর্থাৎ এই পার্কে এসে। তো যাই হোক, আমরা এখন এই যে নৌকা প্রদর্শনীর উপরের সাইডটা দেখলে তো কতটা সুন্দর লাগছে, তো খুবই ভালো লাগছিল। অল ওভার এখানে বিভিন্ন জেলার নৌকোগুলোকে সাজিয়ে আনা হয়েছে, সম্পূর্ণ নতুন নৌকো। খুবই ভালো লাগছিল এই প্রদর্শনীটা। যেহেতু ফ্লাওয়ার ফেস্টিভ্যালটা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, তাই এইগুলো কিন্তু সম্পূর্ণ একদম নতুনই আছে। এখানে সুন্দর একটা অর্থাৎ মাদ্রাসার শিক্ষা বোর্ডের ছাত্রদেরকে নিয়ে প্রশ্ন উত্তরের আসর বসেছে। এখানে বিভিন্ন ধরনের ছোড়ার প্রশ্ন করা হয়, যারা উত্তর পারেন তাদেরকে কয়টা প্রশ্ন বললে এখানে মানে পুরস্কারও পাওয়া যায়। তো এই তো বন্ধুরা, আমরা একটু ফাস্ট হেঁটে যাচ্ছি। তো বন্ধুরা, এখানে কাজ এখনও করার বাকি আছে, জেলা প্রশাসক আরও চিন্তা করতেছেন, এদিকে আরও সাজাবেন। তো বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি পুকুরটা পুরোটা পার আমরা এরিয়া ঘুরে দেখাবো তোমাদের জন্য। তো একটু ফাস্ট যাচ্ছি। পুকুরের এই কর্নারে কিন্তু আছে একটা হোটেল, আমরা সামনে আমাদের পড়বে, বসার আসন আছে, তোমরা রিল্যাক্সে বসে এখানে সিঙ্গারা, পুরি, চটপটি, তারপরে চা, কফি খাওয়ার যে আড্ডা দেওয়ার জায়গা, খুবই সুন্দর প্লেস সামনে এই কর্নারে। এই তো বন্ধুরা, অলরেডি আমরা এসে গেছি। এই যে এখানে বসার প্লেস খুবই সুন্দর। তো বন্ধুরা, পুরো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো জানি না। আর আমার এই ইনফরমেশনগুলো যদি পেয়ে তোমরা আসতে চাও, যারা এখনও আসোনি তারা অবশ্যই আসতে পারো, ভালো লাগবে আমার বিশ্বাস। অবশ্যই তোমরা জেনে আসবে কখন কী অনুষ্ঠান হচ্ছে, তাহলে আরও বেশি মজা পাবে। আর এখানে রাতের দৃশ্যটা খুবই সুন্দর বন্ধুরা, কি বলবো। তো যাই হোক, এখন আমরা একটু পরে কিন্তু আসলে বেরিয়ে যাব। আমাদের ঘোরা প্রায় শেষ মুহূর্তে আমরা এসেছি। আমরা এখন কিন্তু পুকুরটার পূর্ব পাড়ে এসে আমরা একটু এখানে দাঁড়িয়েছি। একটা পাশে কিন্তু আমাদের হোটেল আছে। আমরা যদিও এখানে খাবো না, আমরা কিন্তু 12:50 যেয়ে মেন গেটে যেয়ে হাজির হব। এখন আমরা বাসের সাঁকুতে উঠে একটু এনজয় করব। তো বন্ধুরা, অল ওভার তোমাদের কাছে আজকের ভিডিওটি পুরো কেমন লাগলো তোমরা অবশ্যই ছোট্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে, আর বেশি বেশি করে শেয়ার করে দিবে ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে। এবং পুরো ভিডিওটি জুড়ে তোমরা যারা দেখেছ, তোমাদের কাছে কোন দৃশ্যটা বেশি ভালো লেগেছিল অবশ্যই জানাবে। আর
আরও একটি কথা, যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন যুক্ত হয়েছ তাদেরকে বলবো, তাদের উদ্দেশ্যে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিতে পারো। এতে করে তুমি মন চাইলেই কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবে। যারা অলরেডি এই কাজটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখো বন্ধুরা, এই সাঁকুতে উঠেও কিন্তু অনেকে ছবি উঠাচ্ছে, ফটোশ্যুট করে নিচ্ছে, আসলে বিভিন্ন ধরনের। আর এখানের যে রাইডারগুলো আছে, রাইডারের রাইডসের মানে এন্ট্রি ফিও ছিল খুবই সীমিত, 30 টাকা থেকে 50 টাকা পর্যন্ত। তো বন্ধুরা, এই ইনফরমেশন পেয়ে কিন্তু তোমরা আসতে পারো। তো আজ আমি আর আমার কথা বেশি বাড়াবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমাদের জন্য দোয়া করো, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো এবং কমেন্ট বক্সে কমেন্ট করো, কারণ কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা রইল। আজ এ পর্যন্তই। এখন তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। আমরা একটু পরে বেরিয়ে যাব, সবাই একসাথে প্রায় জড়ো হয়ে গেছি। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তারা উঠতেছে। চলো আমরা গেটটাকে বাড়িয়ে দেখে মরিয়মে গেছে সেদিক দিয়ে ঘুরতে। আবারও হাসে